আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে। আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এই মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন। মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে, কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়। এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে। মোবাইল টেলিফোনে, সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে। সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে। ছেলেটা জায়গা দেখে, সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো 2টা পুরুষে কোলে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি। আপনার ছেলে, আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে। এক টিনএজার যারা, এই বয়সের একটা দোষ আছে, একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয়। সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো, দেখা গেল মেয়েটা বড় লোকের, কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে, অথবা একটা ভ্যানওয়ালার সাথে, অথবা একটা রাস্তার ছেলের সাথে, অথবা কুফুতে মিলবে না। আপনি জিন্দিগিতে মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে, মেয়ের কাপড় তো ভালো, তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নাই। তাহলে এই ভালোবাসা তো ঠিকবে না, এই বিবাহ তো ঠিকবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমি কাউকে ছোট করতেছি না, আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার চোখের সামনে নীরব ঘাতক, ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে। আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন। কিভাবে দিবেন? হযরতে লোকমানের মতো দেন। হযরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লোকমান নবী না, রাসূল না, গোটা জাতিকে তিনি অ্যাড্রেস করেন নাই, তিনি অ্যাড্রেস করেছেন তার একটা সন্তানকে। এই অ্যাড্রেস, এই নসিহত আল্লাহর এত পছন্দ হলো, হযরতে লোকমানের নামে একটা সূরাই নাযিল করে দিলেন এবং তার নসিহতগুলিকে তিনি চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, তিনি বলতেই পারতেন ইয়া ইবনি, এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া ইবনি, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, কিন্তু তা বলেন নাই। ইয়া ইবনিকে তিনি তাসগীর করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান, আব্দুর রহিম, তো এইসব নাম তো এখন কম রাখে। এখন নাম রাখে আকাশ হোসেন, বাতাস হোসেন, সাগর আলী, অক্সিজেন বেগম, কি সব আসিফ নাম। এখন আব্দুর রহমান, আব্দুল সত্তার ছেলের নাম রাখেন, ভালো ভালো নাম রাখেন। নাম ধরে, ও আমার কলিজার টুকরা বাবা, বাবা গো এদিকে আয়, রোশে আক্কা, রোশে আক্কা বললেন, আদর করে ডাকলো। বাচ্চা কাছে আসলো, কপালে একটা চুমা দিল। বাবা তুই যে নামাজ পড়তে যাস না, আমার মনে বড় কষ্ট লাগে বাবা। আমি প্রত্যেকদিন জামাতে যাই, তুই যাস না, আমার সাথে চল, আজকে জামাতে যাবি। ওর গর্দানে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন। ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না, বলবে আব্বু আজকে যেতে পারছি না, কালকে অবশ্যই আব্বা আপনার সাথে, তোমার সাথে আমি যাবই মসজিদে। বাপের এক চুমায় কাজ হয়ে গেছে।
এই রকমের মাহফিলে 14 দিন মাহফিলে এসে যে কাজ না হবে আপনার এক চুমাই সে কাম হয়ে যাবে। উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা, এটাই হলো হিকমা। আপনার মেয়েকে বলেন, মা, ও মা, তোমার বয়স তো এখন 6-7 না, তোমার বয়স তো এখন 14-15 হয়ে গেছে। মা, তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না। মা, তুমি মা ওড়না পরে চলো, রাস্তা যখন যাবে নেকাব পরে চলো, আল্লাহর হুকুম। মা, তুমি কি জানো এই যে অ্যাসিড পড়ে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায়। অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া, SMS করছে, প্রেম নিবেদন করেছে, ও প্রত্যাখ্যান করেছে, আরে জেদে ধরলো, প্রেম করবা না আমার সাথে, আমারে বিয়ে করবি না, কাউরে বিয়ে করতে দেব না। রাস্তায় পাইলো কোনো এক সিপা সুপায়, বাস মারিয়ে দিল এক বোতল চেহারার উপরে, গেল চেহারা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, চিরজীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ। হয় না এরকম? আপনি বুঝান, মা, কোন বোরখা পরা মেয়ের মুখে অ্যাসিড পড়ে না, কারণ কেউ দেখেও না, আকর্ষণ সৃষ্টি হয় না। এই যত মার্কেট আছে, মার্কেটগুলিতে মেয়ে লোকেরা যখন যায়, যে মেয়েটা বোরখা পরে যায়, নেকাব পরে যায়, সেলসম্যানরা বলে, খালাম্মা, শাশি আম্মা বসেন। তো খালাম্মা শাশি আম্মা যখন বলল, তখন মর্যাদা বাড়লো না? খারাপ চোখে আর তাকাইতে পারবে? আলহামদুলিল্লাহ কর। আল্লাহর আইন যেখানে মানবেন সেখানেই শান্তি। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কিভাবে গেলেন? মাথার চুলগুলো ছাড়া, তারপরে রূপচর্চা করেছেন, কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক। তা আপনি যখনই দোকানে ঢুকবেন, সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে, ভাবি, আপা, বসেন বসেন বসেন। এরপরে শাড়ি একটা বার করলো, এই শাড়িটা আপনার পরলে যা মানাবে না। আরে শয়তান, ওরে মানাবে কিসে? তা তুই বলতে কি, ওর স্বামী বলবে? এখন দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে, সেইটা যদি বলে সেলসম্যান, তাহলে কি আপনার ইজ্জত থাকলো? থাকলো না। আপনি পিতা, আপনার মেয়েকে আপনি বুঝান, মা, তুমি এরকম করে যেতে পারো না, তুমি মেয়ে, তুমি ঢেকে ঢুকে চলো, আল্লাহর হুকুম মানো। এভাবে যদি দাওয়াতটা দেন, তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে। মা মা বলতে থাকেন, রাগ করবেন না। অনেক বাপ আছে ভুল করে, ছেলে পরীক্ষা ফেল করছে, কথাবার্তা বন্ধ করে দেয়, ভাত খাইতেও দেয় না। তো আপনার মেয়েকে আপনাকে বুঝাইতে হবে, মা মা বলে বলবেন এবং তাকে বুঝাবেন। তাহলে আপনার মেয়েটা পর্দানসীনা হবে, একটা ভালো জামাই পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েকে এভাবে বুঝাবেন। তরুণরা হচ্ছে আমার জাতির সম্পদ। যুবকরা, তরুণ তরুণী, যুবক যুবতী আমার জাতীয় সম্পদ, আমার জাতির ব্যাকবোন। মেরুদণ্ড যদি সোজা থাকে, সোজা হয়ে হাঁটবেন, আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে, তাহলে কেমনে হাঁটবেন? হ্যাঁ, এরকম হাঁটবেন। হ্যাঁ, এরকম একেবারে কুজা। এক দাদা কুজা হয়ে গেছে, নাতি বলতেছে, দাদা বড়শিটা কিনছো কত দিয়া? বুঝছেন তো? দাদা বুঝে পেরেছে নাতির রসিকতা। দাদা বলছে, নাতি, বয়স আসলে তুমিও একটা মাগনা বাবা, পয়সা দিয়ে কেনা লাগবে না। মেরুদণ্ড, জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে ঢোল আর তবলার বিকট আওয়াজে এদের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। এদেরকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে। এদেরকে বোঝানো হয়েছে আলেম ওলামা মানি হলো মৌলবাদী, সেখানে এদের কাছে যাইও না। এই যুবকদেরকে আপনাকে টার্গেট নিতে হবে, তরুণদেরকে কাছে নিতে হবে, তরুণদেরকে ভালোবাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তরুণদের ব্যাপারে তোমরা সহৃদয় হবে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। তরুণ যুবক এদেরকে তোমরা ভালোবেসো, কারণ আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ফাহালাফানিয়াশ শাবাব, এই যুবকরাই দিন প্রতিষ্ঠার পথে আমাকে সাহায্য করেছে। ফাহালাফানিয়াশ শায়ুখ, আর সব বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে। এখন দেখেন রাসূলকে যারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তারা কারা? আম্মার, সুহাইব, বিলাল, ওমর, আবু বকর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জুবাইর ইবনুল আওয়াম, আলী, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সব 40-এর নিচে বয়স। বয়স কত? নিচে 8.5, উপরে 36, বিলো 40। এরা সহযোগিতা করেছে, এদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করেছে তারা কারা? সব 40 আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, গোষ্ঠী শুদ্ধা, সব বুড়ো। বুড়োরা বিরোধিতা করেছে, জওয়ানেরা আমার সহযোগিতা করেছে। ও সাহাবীরা, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ আপনাদের কারো শুনেছি। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, চেহারা ছিল এত সুন্দর, কোন মজলিসে হাজির হলে সাহাবায়ে কিরাম বলতেন, আমাদের মধ্যে এক ফালি চাঁদও দিতে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মজলিসে বক্তব্য রাখছিলেন, যুবক সাহাবী জারীর এক কোনায় দাঁড়ানো, বসার জায়গা পায় নাই। সকলের চোখ এড়াইছে, কিন্তু রাসূলের চোখ এড়ায় নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে ফিকে মারলেন জারীরের দিকে, বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই, হযরতে জারীর রাসূলের চাদর বুকের সাথে জড়াই ধরলেন আর বারবার চুমা খাইতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসতে পারি? আপনি আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যুবকদের প্রতি আপনারা দয়াদ্র হন। ছেলে পরীক্ষা ফেল করেছে, বাপেও কথা বলে না, মায়েও কথা বলে না। ছেলে 2-3 দিন মা বাপের এই অযত্ন, কথা বলে না ইত্যাদি দেখা বন্ধুদের সাথে গিয়ে মিলিত হলো, বন্ধুরা তাকে ইন্ডিয়ান ফিল্ম দেখাইলো, তারপরে আরো কিছু খাওয়াইলো। আপনারা স্বামী স্ত্রী 2 জন ফেল করছে বলে ছেলেটার প্রতি মেয়েটার প্রতি অভিমান করলেন, রাগ করলেন, কথা বললেন না। আপনি তো ছেলেটাকে সর্বনাশ করে দিলেন, মেয়েটাকে ঘর ছাড়া করে দিলেন। উচিত ছিল ওর মাথায় হাত দিয়ে, বাবা ফেল তো মানুষই করে, গাধায় তো আর পরীক্ষা দেয় না। পরীক্ষা তো মানুষই দেয়। একজনে শুনেছে, কয় ভাই আপনার ছেলে তো ফেল করছে। কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করলো তাও আলহামদুলিল্লাহ কব না? ও যে ফেল করবে তাও তো আমি বুঝি নেই। ফেল করতেও তো একটা যোগ্যতা লাগে। তো বাবা তুই যে ফেল করছিস, কোনো অসুবিধা নাই, আজকে বড় বোয়াল মাছ কিনে আনবো, খা, দুধ খা, কলা খা, আগামী বছর পরীক্ষা ভালো করবি ইনশাআল্লাহ। আমরা মা বাপ তোর জন্য দোয়া করব, তুই আগামী বছর ভালো পাস করবি। তাহলে ছেলেটার মনে যে কষ্ট ছিল, কষ্টটা থাকবে? তা আপনি তো ভুল করলেন, ভুল ট্রিটমেন্ট করলেন। লাগবে ইনজেকশন, আপনি করছেন অপারেশন। কাজী যুবকদের প্রতি আপনারা বিশেষভাবে আকৃষ্ট হন, তরুণদের প্রতি আকৃষ্ট হন, এদেরকে জায়গা করে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসে এসেছে যে যখন তিনি দেখতেন মজলিসের ভিতরে কোন যুবক হেঁটে আসতেছে, তিনি বসা থেকে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। বসা থেকে দাঁড়ায় যেতেন আর বলতেন, মারহাবাম বিওসিয়্যতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চলমান উপদেশ, চলমান উপদেশ, তোমাকে ওয়েলকাম করছি, মারহাবা, ওয়েলকাম। তোমার জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে ওসিয়ত করেছেন, আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুওয়াসিআলাকুম ফিল মাজালিস,
রাসূল আমাদেরকে তার হাদিসগুলি সংরক্ষণ করতে বলেছেন, আর তোমাদের মতো যুবকদেরকে আমাদের মজলিসে জায়গা করে দিতে বলেছেন। আপনি যদি আপনার মজলিসে জায়গা করে না দেন, তাহলে ওর আবার আলাদা মজলিস আছে, জুয়ার আড্ডা আছে, সিনেমা হল আছে, ওপেন কনসার্ট আছে, সেই জায়গায় জায়গা হবে। সেই জন্য আপনার মজলিসে ওরে আপনি জায়গা করে দিবেন, সম্মান করবেন, ওরও একটা সম্মান আছে। তরুণদের প্রতি, যুবকদের প্রতি আকৃষ্ট করে দ্বীনের পথে যদি তাদের দাওয়াত দেন, বৃদ্ধদের বুদ্ধি, সম্পদশালীদের অর্থ, আর যুবকদের শক্তি আর রক্ত, এই তিনটা জিনিস যদি একত্রিত হয়, ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। যে অবস্থায় থাকি সেখানেই যখন আমি আল্লাহ দিনের দাওয়াত দেব, কি ওয়াদা করতে পারি? ওয়াদা করতে পারি? তাই আমি বলবো, যখন আমাদের রক্ত হবে সায় হবে, বলবো ভাই আদান হয়ে গেছে, কাছে যাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। আপনি একাই দাঁড়ান, বাসের ড্রাইভারকে বলুন, চলতে চলতে যেখানে মসজিদ দেখবা বাবা, বাসটা একটু থামায় দাও, আমরা নামাজ পড়ে আবার বাসে উঠব। এরপরে আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টে মৌত হয়, শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। এমনি যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু 5 মিনিটের জন্য বাস থামায় নামাজ পড়া যায় না। কাউকে না কাউকে সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে। আমরা যদি এই দায়িত্ব গ্রহণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন।